আব্দুস সালাম বলতেছেন বিএনপিকে কিংবা তারেক রহমানকে প্রশ্ন করার অধিকার জনগণের নাই। বিএনপি দাবি করে তারা গণতান্ত্রিক দল, তারা গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আপনারা যদি সত্যি গণতান্ত্রিক দল হন, মানে গণতন্ত্রে বিশ্বাস করেন, আপনারা যদি জনগণের কাছে ভোট চাইতে পারেন, তাহলে জনগণের অবশ্যই অধিকার আছে বিএনপি কিভাবে চলে, বিএনপির আয়ের উৎস কি, তারেক রহমান কিভাবে চলেন, তারেক রহমানের আয়ের উৎস কি। বিএনপি দলটা আসলে কিভাবে চলে, বিএনপির প্রেসিডিয়ামের বা স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা আসলে কিভাবে চলেন, তাদের টাকা, বিএনপির নেতৃত্বের টাকা কোত্থেকে আসে, তারা কি আসলে ব্যবসা করেন, তারা কি দল থেকে চাঁদা নেন, দল থেকে টাকা নেন, কিছুই কিন্তু আমরা জানি না। জনাব তারেক রহমান থেকে শুরু করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা ছাত্রদলের সভাপতি রাকিব, এরা সবাই আমার খুব প্রিয়, কিন্তু তারা কিভাবে চলেন আমি তো জানি না, তাদের ব্যবসাটা কি। there are two things নাম্বার 1 হচ্ছে যে তার ব্যক্তিগত ইনকাম কত, এটা একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন দল কিভাবে চলে, তার ব্যক্তিগত তারেক রহমান সাহেব কিভাবে চলে, এটা আপনার জানার কোনো রাইট নেই। এটাকে আমি তারেক সাহেবেরটা জানতে পারবো না। আপনি যদি পছন্দ না, আপনি ওনাকে ভোট দিবেন না। না না, আমি তো জানতেই পারছি না, পছন্দ না করব কেমনে, পছন্দ না করতে হইলেও তো আমার তথ্য দরকার। না, আপনি আপনার এটা তখনই পাবলিক ইনফরমেশন হবে যখন উনি ইলেকশনে দাঁড়াতে চান কিংবা উনি সরকারে গিয়েছেন, ওই সময় আপনি এত বড় পলিটিক্যাল পার্টি লিডার হিসেবে সেটা পাবলিক ইনফরমেশন না। না কেন? উনি তো এখন পর্যন্ত কোনো ক্ষমতায় যান নাই। বিএনপির মতো একটা বৃহৎ রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও দল কিভাবে চলে, দলের আয়ের উৎস কি, কিংবা নেতাকর্মীরাই বা কিভাবে চলেন সেই প্রশ্নের উত্তর দিতে পারে না। সেই প্রশ্নের উত্তর দিতে গেলে তারা লেজে গোবরে অবস্থা পাকিয়ে ফেলে। এই একই প্রশ্নের উত্তর আপনি জামাত কিংবা এনসিপিকে করেন, তারা সুন্দর করে এর উত্তর দিয়ে দিবে। কিন্তু বিএনপির কোনো নেতাকর্মী এই প্রশ্নের উত্তর দিতে পারবে না, কারণ তাদের দল চলে চাঁদাবাজির টাকায়। বিএনপির শীর্ষ নেতাদের কাছে উত্তর নাই দল কিভাবে চলে কিংবা তারা কিভাবে চলেন। তারা মুখের উপর উত্তর দিয়ে দেন। এরকম প্রশ্ন করার অধিকার আমরা নাগরিকদের নাই। নাগরিকদের যদি এরকম প্রশ্ন করার অধিকার না থাকে, তাহলে আপনাদেরও অধিকার নাই নাগরিকদের কাছে ভোট চাওয়ার। আপনাদের মধ্যে যে গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের চেতনার লেবাস, সেটা আগে সরিয়ে ফেলুন। নিজেদের দলের মধ্যে আগে গণতন্ত্র প্রতিষ্ঠা করুন। নিজেদেরকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসেন। যে জনগণের কথা বলেন সেই জনগণের মুখোমুখি হন। তাহলে মানুষ বুঝবে যে আপনারা সত্যিকার অর্থে গণতন্ত্র চান, আপনারা গণতন্ত্রে বিশ্বাস করেন। আপনাদের দল কিভাবে চলে, দলের আয়ের উৎস কি, সেগুলো জাতির সামনে ক্লিয়ার করুন। তাহলে মানুষ আপনাদের উপর আস্থা পাবে। ধন্যবাদ সবাইকে।